মনে প্রাণে আমি ধন্যবাদ জানাই যে হোসেন, হ্যাঁ হোসেন আমার থেকে অনেক ছোট হবে, তারপরেও আমি ওনাকে শ্রদ্ধার সরে বলি যে হোসেন যতটুকু চেষ্টার দরকার একটা সাপ ধরার জন্য। তো হিউজ পরিমাণে সাপ থাকলে এত ব্যাঙ থাকবে না, কম থাকবে। মানে যেটা শুনতে পারছি যে এই বাড়িতে ঘন ঘন সাপ মারতেছে বা সাপ দেখা যাচ্ছে, এই পরিমাণ যদি সাপের বাসা হইতো তাহলে এত ব্যাঙ এত ইঁদুর থাকতো? আসলে এত ব্যাঙ থাকার কোনো ইম্পসিবল। যে ঘরে সাপ থাকবে ওই ঘরে কোনো ব্যাঙ থাকবে না। যেই ঘরে নির্ধারিত একটা সাপের বাসা আছে এই ঘরে কি ব্যাঙ ইঁদুর চিকা কিছুই থাকতে পারবে না, তেমন একটা থাকবে না, সব খেয়ে ফেলবে। জি জি, তাই তো? জি। ওকে, ঠিক আছে দর্শক, তথ্য এগুলো হচ্ছে ছোট ছোট তথ্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ভাইয়া, ভাইয়া সামানাগুলো একটু লাড়েন, পিছন থেকে হ্যাঁ আপনাদের প্রিয় ভাই খাটগুলা খুলে ফেলান, আপনারা সকলেই দোয়া করবেন যাতে আজকে এই সাপটাকে উদ্ধার করে। খাটগুলো উঠায় ফেলান। কোনটা? এটা উঠান। এই খাটের নিচে মূলত সাপটা দেখা গেছে নাকি? জি জি। এখন এই খাটটা কি আলগি দিয়ে নিয়ে আমো নাকি? সাপ খুঁজে বের করার জন্য হোসেন সাপুরের নির্দেশ অনুযায়ী আমরা খাট খুলে বের করতেছি এবং খাটের নিচে যাতে মাটি কেটে সাপ দেখতে পারে বা খুঁজতে পারে সেজন্য খাট বের করা হচ্ছে ঘর থেকে। হোসেন সাপুরে আমাদেরকে সহযোগিতা করতেছে খাট বের করার জন্য। আমি এবং হোসেন সাপুরের দুজনেই কিন্তু মাটি খুঁড়তেছি সাপ খুঁজে বের করার জন্য। সাপ যেখানেই থাকুক আজকে আমরা খুঁজে বের করবই, এটা ছিল আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা চেষ্টা করতেছি ওইভাবেই যে এই বাড়িতে সাপ দেখা গেছে বা এই ঘরের ভিতরে সাপ দেখা গেছে, এই সাপ এই ঘরের যেইখানে থাকুক আমরা আজকে খুঁজে বের করব, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা সেই অনুযায়ী কাজ করতেছি। তো আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে আমরা কিভাবে সাপ ধরার কাজ করি এবং আবার কিভাবে সাপ ধরবো সেই জিনিসগুলো আপনারা দেখুন সবাই। এবং হোসেন সাপুরি আমাদের সাথে আছে। হোসেন সাপুরি আজকে আমরা সরাসরি দেখবো যে সে কিভাবে সাপ ধরে। গর্ত নাই, কোদাল হ্যাঁ বেশি। বাহে বিয়ে করতে পারবো না, আমগো এলাকার কোদাল এমনই হয়, এক এক এলাকায় এক এক রকম কোদাল। পিছনে তার আছে, একটা আমার কাছে। গর্ত পাওয়া যাচ্ছে কিন্তু গর্তের মধ্যে মিল পাওয়া যাচ্ছে না। মিল এখনো পর্যন্ত। আচ্ছা, এই সামনের জায়গাটা কোবাই, এই সেটটা কোবাই। ততক্ষণটা 90%। আসসালামু আলাইকুম, কচিমনির পেজ থেকে ভাই আসলে আমাদের একটা সাক্ষাৎকার নিলেন। তো আমরা এখানে সাপ ধরতে আসছি, অনেকক্ষণ চেষ্টা করছি, অনেকক্ষণ চেষ্টার পর আমরা আসলে চেষ্টা বিফলে গিয়েছে। আমরা আজকে কি স্বাবলম্ব হতে পারিনি, মানে সাকসেস হতে পারিনি। তো যাই হোক, আমরা এই কচিমনির পেজের অ্যাডমিন ভাই মনির ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাইবো ভাই আমাদের চেষ্টার মধ্যে কোনো কমতি ছিল কিনা। না, ধন্যবাদ ভাই, আপনারা যে চেষ্টা করছেন একদম মনে প্রাণে আমি ধন্যবাদ জানাই যে হোসেন, হ্যাঁ হোসেন আমার থেকে অনেক ছোট হবে, তারপরেও আমি ওনাকে শ্রদ্ধার সরে বলি যে হোসেন যতটুকু চেষ্টার দরকার একটা সাপ ধরার জন্য হোসেন তার চেষ্টা চালিয়ে গেছে। পাশাপাশি আমরাও চেষ্টা করছি, কিন্তু আমরা আসলে ব্যর্থ যে আমরা সাপ পাই না। ঘরে যদি থাকতো সাপ বা এই বাড়িতেও যদি সাপ থাকতো তাহলে কিন্তু আমাদের সাথে সাপ দেখা করতে হলেও আসতো, কারণ আমরা যেই চেষ্টা করছি সাপ ইচ্ছা করে হলেও দেখা করার জন্য আসতো আমার সামনে। যেহেতু সাপ আসে নাই, পরবর্তীতে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো সাপ দেখার জন্য, ধরার জন্য। ওই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।